বলতে মেয়েটার নাম আশা, সুস্থ স্বাভাবিক, এর মধ্যে কোনো রোগ ভিত কিছুই নাই। এখন এই মেয়েটা সিজার করতে নিয়ে গেছে, তারা বলছে যে এক ব্যাগ রক্ত লাগবে। আমরা রক্ত জোগাড় করে দিছি, রক্ত দিছি, তাহলে তো মানুষটা মরার কোনো কথা না, রোগ নাই কোনো কিছু নাই, তারপরে আপনারা রক্ত চাইছেন, আমরা রক্ত দিছি, তাহলে মানুষ মরার কোনো কথা? এখন যে এই রোগটারে 2টা বাজে 2:30 বাজে ওটিতে ঢুকাইছে, ঢুকাই এরা বাচ্চা সিজার করছে, ইঞ্জেকশন দিয়ে কোনো কিছু করছে না করছে এটা তো বলতে পারি না। ডাক্তারের কেরাগুটি, ডাক্তারে নিয়ে হারে এত বড় সর্বনাশটা করে দিচ্ছে। এখন এই ডাক্তারের বিচার চাই আমরা। আর রোগীটার আপনার বাপের বাড়ি হচ্ছে আপনার নবীনগর, আর শ্বশুর বাড়ি হচ্ছে কুসুমারি। ঠিক আছে, রোগীটা হয় আমার ভাবি। আমি প্রায় 1টা দিকে আসছিলাম হসপিটালে আসার পর বললেন দিয়ে গেলাম, মানে দূরের পর আপনি ওটিতে ঢোকাবে, তো বাসায় গেছি গাও গোসল দিয়ে খাওয়া দাওয়া করে আবার আসবো। আসার পর ফট করে ফোন দিয়ে শুনি যে মানে বাচ্চা সুস্থ, মা মারা গেছে। আপনি বললেন ডাক্তারে বলতেছে যে রোগী নিয়ে আপনার দায়িত্ব বলো মামিসি 3 থেকে রোগী বাড়ি করে দিয়ে আপনার সদর হাসপাতালে নিয়ে গেছি। সদর হাসপাতালে আপনার এমআই করা হয়েছে, এমআই করাতে মানে রোগীটা মারা গেছে। রোগী মারার পরে রোগী বাড়ি করে দেওয়া কিছু গেট আপনার তারা লাগাই দিয়ে হয়েছে। 2:30 মিনিটে আমি রোগীরা ওটি করে দিয়ে আসলাম। ওটি করে দিয়ে আসার পরে রোগী সুস্থ, 5 মিনিট পরে বাচ্চা দেওয়ার পরে ওখান থেকে একটা লিখিত নিয়ে আসে। আমরা জানি যে বাচ্চা দিলে একটা রিসিভ হয়, কিন্তু ওনারা ওর মায়ের স্বাক্ষর নিল, আমার স্বাক্ষর নিল। কেন সে স্বাক্ষর নিল? আমি তখন বললাম আমার রোগী কি অসুস্থ, রিসিভ করলে একটা লোক স্বাক্ষর করে, আর এত স্বাক্ষর হয় না। আপনি তো জোর করে স্বাক্ষর নিতেছেন কেন, কিসের জন্য? আমার রোগী কি অসুস্থ? হয় না না, এই না পেয়ে গেলে স্বাক্ষর দিলে আপনি খুশি হবেন। স্বাক্ষরটা দিলাম, দেওয়ার পরে উনি একটা ছেলে বের হয়ে আসলো। ছেলে বের হয়ে আসে বলে আপনার একটু ডাকে, আপনি তো ছেলের মেয়েটার কুকু না আন্টি জি, আপনি সাহস আছে আপনি দেখি। আমি যা দেখার পরে পেশেন্ট ওই একটা হাওদা ছিল এরকম করে চিপ দেয়, ওইটা চিপতেছে, আপনার ধরে চিপ দেন। আমি কই না আমার রুগী তো মারা গেছে, তাহলে আমার রুগী তো তাহলে মারা গেছে, চিকিৎসা নেন। আমি তো চিকিৎসা করতে পারবো না, আপনারা কেন রেফার করতেছেন? এখন ডাক্তার চিকিৎসা নেন। লুৎফরের বিরুদ্ধে কিংবা লুৎফরের যে সহকর্মী আছে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা চাই। হসপিটালে যে অনাকাঙ্ক্ষিত দুঃখজনক ঘটনা ঘটছে, আমরা সংবাদ পাওয়া মাত্রই পুলিশ এখানে এসেছি, আমরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছি। আমরা আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং আইনগত ব্যবস্থা নিব, যে প্রকৃত অপরাধী তার আইনের আওতায় নিয়ে আসবো।